সাবটেল আর্টের আজকের পর্বে আমরা শিখব কিভাবে টেন্ডার ওপেন করতে হয়। টেন্ডার ওপেন করার জন্য প্রথমে আমাদের ওপেনিং কমিটির আইডিতে ঢুকতে হবে এবং যখন আমরা টেন্ডার ওপেনিং কমিটি বা টেন্ডার ইভালুয়েশন কমিটি করা শিখছি, সেখান থেকে এই পর্যায়ে আমরা এখানে টেন্ডার ওপেনিং কমিটির যে কোনো একজন মেম্বারের আইডিতে লগ ইন করে টেন্ডারটা ওপেন করব এবং এই টেন্ডার ওপেন করার সময় অবশ্যই নিজস্ব কোনো ঘড়ি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী না হয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইজিবিতে প্রোভাইডেড ক্যালেন্ডার এবং ঘড়ি এই অনুযায়ী সময় অনুযায়ী টেন্ডারটা ওপেন করতে হবে। তাহলে আমরা টেন্ডার ওপেনিং কমিটির চেয়ারপারসনের আইডিতে লগ ইন করবো। এখন আমরা এখানে টেন্ডার যিনি ওপেন করবেন তার চেয়ারপারসন অর্থাৎ টোকের চেয়ারপারসনের আইডিতে আমরা লগ ইন করলাম। এখন আমরা এখান থেকে কি করব, টেন্ডার ওপেন করব। তাহলে টেন্ডার ওপেন করার জন্য আমাদের প্রথম ট্যাব এপিপি টেন্ডার ওয়ার্কফ্লো। এখন আমরা ইভালুয়েশন থেকে ওপেনিং কমিটিতে যাব। তাহলে ওপেনিং কমিটিতে আসার পরে এখন আমাদের নির্ধারিত টেন্ডারটা সার্চ দিয়ে বের করে নিতে হবে যে আসলে আমরা এখানে কোন টেন্ডারটা ওপেন করব, কোন টেন্ডার আমরা ক্রিয়েট করেছিলাম। তাহলে সেই লক্ষ্যে আমরা এখানে আমাদের যেহেতু টেন্ডার আইডিটা মনে আছে 74591, এই আইডিটাতে আমরা ওপেন করব, এটা 1 নম্বরে আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওপেনিং ডেট এন্ড টাইম হচ্ছে 9 ডিসেম্বর 2021 এবং টাইমটা হচ্ছে দুপুর 12। তো সেই ক্ষেত্রে আমাদের এখন বাজে হচ্ছে 12টা 28। তো 1 ঘন্টার মধ্যে আমাদের টেন্ডারটা ওপেন করতে হবে। যদি 1 ঘন্টার মধ্যে আমরা টেন্ডার ওপেন না করি তাহলে এই টেন্ডারটা হেড অফ প্রকিউরিং এন্টিটির আন্ডারে চলে যাবে। তখন পিই এবং টোক চেয়ারপারসন টেন্ডার ওপেনিং কমিটির চেয়ারপারসনকে হোপ বরাবর যথেষ্ট কারণ দর্শানো সাপেক্ষে টেন্ডারটা আবার ব্যাক নিয়ে আসতে হয়। এই জন্যই আমরা সব সময় চেষ্টা করব যেন আমাদের কাঙ্ক্ষিত টেন্ডারটা ওপেনিং সময়ের 1 ঘন্টার মধ্যেই আমরা ওপেন করতে পারি। তাহলে আমরা টেন্ডারে ঢুকবো কোথায় দ্বারা, ড্যাশবোর্ডে ক্লিক করে আমরা টেন্ডারে ঢুকলাম। এখানে আমরা যেটা ওপেনিং দেখতে পাচ্ছি এবং ওপেনিং এর ক্ষেত্রে আমাদের নিচের অংশে কমিটি মেম্বার, সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে আমরা ওপেনিং কমিটিতে রাখছি, যেখানে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার হচ্ছে চেয়ারপারসন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হচ্ছে মেম্বার সেক্রেটারি। কিভাবে ওপেনিং টেন্ডার ওপেনিং কমিটি ক্রিয়েট করে সেটা আমরা বিগত পর্বে শিখছি। তো এখানে আমরা যদি দেখি এই পেজে আমাদের শুধুমাত্র এই সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার আইকনটাই হচ্ছে ক্লিকেবল, অর্থাৎ এটাতে আমরা ক্লিক করতে পারবো, অন্য কোনোটাতে ক্লিক করার কোনো অপশনই নাই। তো আমরা সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ারে ক্লিক করলাম। এখন এখানে আমাদের এটা দ্বারা সাইন ইন করতে হবে। এই সাইন ইন করা মানেই হচ্ছে ওপেন করা। তাহলে এখানে ইমেইল আইডিটা দেওয়া আছে আমাদের যিনি ওপেনিং কমিটির চেয়ারপারসন, তার অবশ্যই সেটা ইজিবি ভেরিফাইড হতে হবে এবং পাসওয়ার্ডটা আমরা যদি এখানে পাসওয়ার্ড দিয়ে দিই তার মানে সেই ওপেনিং কমিটির চেয়ারপারসন সজ্ঞানে এটাকে ওপেন করলো। তাহলে আমরা পাসওয়ার্ড ইনপুট দিই। এখন একটা কমেন্টস, ইজিবির ক্ষেত্রে কমেন্টস প্রত্যেকটা অপশনে কমেন্টস থাকবে এবং কমেন্টস যদি না লেখা হয় তাহলে ইজিবি সেটা সাবমিট নেয় না। এই জন্যই যে কোনো কিছু ইজিবিতে অবশ্যই লিখতে হবে। এর মানে হচ্ছে যে যেন আমরা সজ্ঞানে এটা সাবমিট করলাম। তাহলে আমরা এখানে কমেন্ট লিখব হচ্ছে সাইন্ড, এবার আমরা সাবমিট করব। আমরা সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার দ্বারা করলাম এবং ওপেনিং এর স্ট্যাটাস এখন হয়ে গেছে হচ্ছে এগ্রিড, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যিনি হচ্ছে মেম্বার সেক্রেটারি ছিল ওপেনিং কমিটির, তারটা এখনো কিন্তু পেন্ডিং দেখাচ্ছে। তো আমরা যদি 2 জন ওপেনিং কমিটিতে রাখি, যে কোনো একজন দ্বারাই লগ ইন করা মানেই আমাদের টেন্ডারটা ওপেন হয়ে যাবে। এখন চাইলে আমরা পরবর্তী কাজ 1 দিন 2 দিন পরে করতে পারবো।
তো সেই ক্ষেত্রে আমাদের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার বা টোক চেয়ারপারসনের কাজ শেষ। এবার আমরা মেম্বার সেক্রেটারির আইডিতে লগ ইন করবো এবং সাইন করব। তাহলে এটা আমরা লগ আউট করলাম। এটা হচ্ছে আমাদের ওপেনিং কমিটির যিনি মেম্বার সেক্রেটারি ছিলেন সেই আইডিতে এখন আমরা লগ ইন করবো, লগ ইন, এবং এখানেও ইভালুয়েশন ট্যাবের ওপেনিং কমিটিতে ক্লিক করব। এখানে আমাদের নির্ধারিত যে টেন্ডারটা ছিল সেটাকে খুঁজে বের করতে হবে। আমাদের টেন্ডার ছিল হচ্ছে 74591 টেন্ডার আইডির। তাহলে আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে এই টেন্ডারটাতে ঢুকবো। এখন এখানে যদি আমরা দেখি তাহলে এই ক্ষেত্রেও আমাদের যে বিষয়টা আসবে সেটা শুধুমাত্র জাস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অপশনটাই ক্লিকেবল আছে, অন্য কোনোটা কিন্তু ক্লিকেবল নাই। কিছুক্ষণ আগে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার ছিলেন, এখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। তো আমরা এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারটা ক্লিক করে সাইন করব। এখানে আমরা পাসওয়ার্ড লিখব, আর এখানে আমরা পূর্বের মতো কমেন্ট লিখব হচ্ছে সাইন্ড, সাবমিট। তাহলে আমাদের টেন্ডার ওপেনিং কমপ্লিট প্রসেসটা। তারপরেও এখন আমাদের আরো কিছু বিষয় আছে যেটা হচ্ছে আমাদের টেন্ডার ওপেনিং রিপোর্ট তৈরি করতে হবে, এগুলো আমরা এখন দেখব। তাহলে আমরা যদি নিচের দিকে আসি, এখানে লেখা আছে ভেরিফাই মেগা মেগা হ্যাশ। ভেরিফাই মেগা মেগা হ্যাশ মানে যখন টেন্ডাররা সাবমিট করবেন এটা অবশ্যই একটা ডিক্রিপ্টেড হিসেবে দেয় ওপেনিং কমিটির নামে, অর্থাৎ এই ওপেনিং কমিটি ছাড়া ওই ডিক্রিপ্টেড ফর্ম কেউ আর এনক্রিপ্ট করতে পারে না। সেই ডেক্রিপ্টেডটা আমরা যদি আবার এনক্রিপ্টেডটা আমরা যদি ডেক্রিপ্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের এই ভেরিফাই মেগা মেগা হ্যাশে ক্লিক করতে হবে জাস্ট। তাহলে আমরা এটা ক্লিক করলাম। এখন যখনই আমরা ভেরিফাই মেগা মেগা হ্যাশে ক্লিক করলাম তখন আমাদের এখানে সবগুলা টার্ম চলে আসলো হচ্ছে ডিক্রিপ্ট 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 এরকম। তার মানে যখন কন্ট্রাক্টররা বা টেন্ডাররা টেন্ডার সাবমিট করেন তখন প্রত্যেকটা অংশই এনক্রিপ্ট করে দেয়। এনক্রিপ্ট করা মানে যে একটা লেখাকে সাংকেতিকভাবে রূপান্তর করে দেয়, যেন অন্য কেউ আইডি হ্যাক করার ফলেও এটা আর পড়তে না পারে। এই এনক্রিপ্টটাকে এখন আবার আমাদের এখানে ডেক্রিপ্ট করে নিতে হবে। তাহলে ডেক্রিপ্ট করে নিতে আমরা এখানে ক্লিক করব ডেক্রিপ্ট অল এন্ড জেনারেট রিপোর্ট। জেনারেট রিপোর্ট টেমপ্লেট ফার্স্ট। তাহলে ওকে, আমরা জেনারেট রিপোর্ট টেমপ্লেটটা করে নিই, অর্থাৎ টর টেন্ডার ওপেনিং রিপোর্ট। টেন্ডার ওপেনিং রিপোর্ট আমাদের জেনারেটেড হয়ে গেছে, এটা কমপ্লিট রিপোর্ট টেমপ্লেট জেনারেটেড। এখন আমরা কি করব, ডিক্রিপ্ট এন্ড জেনারেট রিপোর্ট করব। তাহলে ডিক্রিপ্টে ক্লিক করলাম। এখানে আমাদের যে মেম্বারের আইডিতে আমরা আছি সেটা দ্বারা আমাদের সাইন ইন করতে হবে। এটা জাস্ট ফর সিকিউরিটি পারপাস। তাহলে আমরা যাবতীয় যে ইনফরমেশনগুলো আছে সব কিছুকেই ডিক্রিপ্ট করে নিলাম। এখন আমরা এটা হচ্ছে পড়তে পারবো। এখানে লেখা আছে ডিক্রিপ্টেড সাকসেসফুলি এন্ড রিপোর্ট জেনারেটেড। তাহলে ডিক্রিপ্টেড যখন আমরা করলাম, এখন দেখেন এখানে ই টেন্ডার সাবমিশন লেটার, তারপর হচ্ছে নেম অফ ওয়ার্ক সাকসেসফুলি কমপ্লিটেড, তারপর হচ্ছে অনগোয়িং ওয়ার্ক, এই সকল কিছু আমরা এখন এখান থেকে দেখতে পাবো। এর আগেও কিন্তু আমরা এই অপশনটা দেখতে পাচ্ছিলাম না, যেখানে জাস্ট ছিল ডিক্রিপ্ট ডিক্রিপ্ট, অর্থাৎ একটা একটা করে ডিক্রিপ্ট করতে হতো, কিন্তু আমরা এখানে ডিক্রিপ্ট অল করছি বিধায় সবকিছু এখানে আমরা এখন দেখতে পাবো। এরপরে দেখেন যখন আমরা ডিক্রিপ্ট করলাম তখন আমাদের এখানে দুইটা বিষয় চলে আসলো, টেন্ডার প্রপোজাল ওপেনিং রিপোর্ট 1 বা যেটাকে বলা হয় হচ্ছে টর 1 এবং বলা হয় হচ্ছে টর 2। তাহলে প্রথমেই এই টর 1 এবং টর 2 আমাদের দুইজন ওপেনিং কমিটির মেম্বার দ্বারাই লগ ইন করতে হবে। তাহলে এই পর্যায়ে আমরা টর 1 থেকে লগ ইন করবো। এই আমরা এখানে দেখতে পাচ্ছি টর 1টা মেইনলি আসলে বেসিক ইনফরমেশন, যেটা আমরা কখন টেন্ডার ক্রিয়েট করছি, কখন দিব, কতজন টেন্ডার সাবমিট করছে এবং কতজন উইথড্র করছে, এরকম বিষয় আমরা এখানে দেখতে পাবো। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অর্থাৎ মেম্বার সেক্রেটারির আইডি দ্বারা টর 1 লগ ইন করবো। এখানে আমরা পাসওয়ার্ড দিব।
এবং এখানে কমেন্ট লিখব হচ্ছে সাইন্ড, সাবমিট। তাহলে আমাদের টর 1 সাইন করা কমপ্লিট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দ্বারা। এখন আমরা এসডির দ্বারা এভাবে টর 1 টর 2 সাইন ইন করব। আমরা অনুরূপভাবে টর 2টাও একই সাথে করে নিব যেন আমাদের পরবর্তীতে এটা সুবিধা হয়। এবং আমরা এখানে কমেন্ট লিখব হচ্ছে সাইন্ড। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অর্থাৎ ওপেনিং কমিটির মেম্বার সেক্রেটারি এর আইডি থেকে আমরা টর 1 এবং টর 2 সাইন ইন করলাম। এবার আমরা হচ্ছে যিনি টেন্ডার ওপেনিং কমিটির চেয়ারপারসন তার আইডি দ্বারা টর 1 এবং টর 2 সাইন ইন করব। তাহলে এখানে একটা চেঞ্জ আসবে, আমরা দেখতে পাবো। তাহলে মেম্বার সেক্রেটারির আইডি আমরা লগ ইন করলাম এবং টেক চেয়ারপারসনের আইডিতে আমরা এখন ঢুকবো। তাহলে এটা হচ্ছে আমাদের টেন্ডার ওপেনিং কমিটির চেয়ারপারসনের আইডি। এখানে আমরা ইভালুয়েশন ওপেনিং কমিটি, ওপেনিং কমিটিতে আবার আমাদের এই যে কাঙ্ক্ষিত টেন্ডারটা সার্চ এবং ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা ঢুকবো। তাহলে এখন যদি আমরা নিচে স্ক্রল করি, এখানে আমরা কিন্তু টর 1 এবং টর 2 দেখতে পাচ্ছি। অনুরূপভাবে চেয়ারপারসনের আইডি দ্বারাও আমরা টর 1 এবং টর 2 সাইন ইন করব। তাহলে সাইন, এবং প্রতিবারের মতোই আমরা এখানে কমেন্ট লিখব হচ্ছে সাইন্ড। টর 1 আমাদের সাইন কমপ্লিট। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা চেঞ্জ, সেটা হচ্ছে টর 1 এখানে লাল কালিতে লেখা আসছে হচ্ছে সাইন্ড, যেটা কিছুক্ষণ আগেও কিন্তু ছিল না। এরপরে আমরা টেন্ডার ওপেনিং কমিটির চেয়ারপারসনের আইডি দ্বারা টর 2 সাইন ইন করব অনুরূপভাবে। তাহলে আমরা এখানে দিলাম, এখানে হচ্ছে পাসওয়ার্ড, আর এখানে আমরা কমেন্ট লিখব হচ্ছে সাইন্ড। গো ব্যাক। এখন এখানে আমাদের হচ্ছে টেন্ডার টর 1 এবং টর 2 অবশ্যই কিন্তু ক্লোজ করা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে দেখেন আমাদের নিচে কিছুক্ষণ আগে দুইটা ট্যাব ছিল, অর্থাৎ টেন্ডার প্রপোজাল ওপেনিং রিপোর্ট আর হচ্ছে টেন্ডার আর কনসালটেন্ট হ্যাশ, অর্থাৎ যেটা আমরা ভেরিফাই মেগামাগে হ্যাশ করে আসছি। এবার আমাদের নিচে একটা থার্ড রো সংযুক্ত হলো। থার্ড রোর মানে হচ্ছে টেন্ডার প্রপোজাল ওপেনিং প্রসেস, অর্থাৎ এই কাজটা করার মানেই হচ্ছে যে আমাদের টেন্ডারটা যে আমরা ওপেন করলাম সেটা শেষ কিনা, অর্থাৎ মেম্বারদের আইডি দ্বারা সাইন ইন করা এবং ডিক্রিপ্ট করা, তারপর হচ্ছে রিপোর্ট টেমপ্লেট করা, এরপরে টেন্ডার প্রপোজাল ওপেনিংটা এ পর্যন্তই আসলে শেষ। এজন্য এখানে দেখাচ্ছে হচ্ছে এটা ক্লোজ করতে হবে। তবে এই ক্লোজ বাটনটা, যেহেতু আমাদের টেন্ডার ওপেনিং কমিটিতে দুইজন মেম্বার থাকে, টেক চেয়ারপারসন এবং মেম্বার সেক্রেটারি, এই ক্লোজ বাটনটা বা এই থার্ড রোটা শুধুমাত্র টেন্ডার ওপেনিং কমিটির চেয়ারপারসনের আইডিতেই আসবে, মেম্বার সেক্রেটারির আইডিতে এই ক্লোজের অপশনই আসবে না। এবং যখনই আমরা এই ক্লোজ করব তখনই কন্ট্রাক্টর দেখতে পাবে যে আমি যে অমুক দিন অমুক জায়গায় একটা টেন্ডার সাবমিট করছিলাম সেটা এখন ওপেন হয়েছে। আর এই টেন্ডার ওপেনিংটা অবশ্যই, ওপেনিং প্রসেসটা অবশ্যই ক্লোজ করতে হবে। তাহলে আমরা এখানে ক্লিক করব ক্লোজ। এখানে কমেন্টে আমরা লিখবো হচ্ছে ক্লোজড। ইজিপিতে কমেন্ট আসলে একটা সিকিউরিটির জন্য, যেন এটা আমরা জেনে করতেছি না জেনে করতেছি নাকি আমাদের দ্বারা কোনো কারণে কোনো ক্লিক লেগে হয়ে যাচ্ছে, এই জন্য আসলে কমেন্ট দেওয়া। তো এই ক্ষেত্রে যদি কমেন্ট লিখি তাহলে অজ্ঞানে আমার এটা সাবমিট হওয়ার কোনো পসিবিলিটিই থাকবে না। তাহলে আমরা এখানে কমেন্ট লিখলাম হচ্ছে ক্লোজড, সাবমিট। আমাদের এ পর্যন্তই টেন্ডার ওপেনিং সম্পূর্ণ কমপ্লিট। এখন আমরা এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, আপনারা দেখবেন যে টেন্ডার প্রপোজাল ওপেনিং রিপোর্ট আগে ছিল টর 1 টর 2 আর এখন আসছে হচ্ছে সেন্ড টু পিই। তার মানে টেন্ডার ওপেনিং কমিটির কাজ এ পর্যন্তই শেষ। এখন আমরা যদি সেন্ড টু পিই বরাবর এটা সেন্ড করে দিই তাহলে টেন্ডার ওপেনিং কমিটির
আর কোনো অ্যাক্সেস এই টেন্ডারে থাকবে না। তবে একটা বিষয় যেটা করে নেওয়া হয় স্বাভাবিক প্র্যাকটিস, সেটা হচ্ছে সেন্ড টু পি করার আগে এই যে এখানে কতগুলা রিপোর্ট আছে এই অংশটুকু, টেন্ডার সাবমিশন লেটার, লিস্ট অফ অনগোয়িং ওয়ার্কস, নেম অফ ওয়ার্কস, কন্ট্রাক্ট সাকসেসফুলি কমপ্লিটেড, টেন্ডার ইনফরমেশন, এবং যদি এটা 5 কোটি টাকার উপরে হয়, 3 কোটি টাকার উপরে হয়, তাহলে আরো কিছু অপশন আসবে। এবং যদি জয়েন্ট ভেঞ্চার করা হয় তাহলে জয়েন্ট ভেঞ্চার করার জন্যও আরো 2-3টা রো অ্যাড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু এটা কম টাকার টেন্ডার ছিল, আমরা এই কাজটা করলাম। আর আরেকটা বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সেন্ড টু পিই করার আগে ইন্ডিভিজুয়াল রিপোর্ট এবং টর 1 টর 2 অবশ্যই সেভ করে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে সেভ করব হচ্ছে টর 1। তাহলে প্রথমে টর 1, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেভ অ্যাজ পিডিএফ, ক্লিক করলাম। নেট খুব উইক। টর 1-এ আমাদের যিনি টেন্ডাররা সাবমিট করবেন তার যে বেসিক ইনফরমেশনগুলো থাকবে, যে আমাদের টেন্ডার ওপেন কখন ছিল, টেন্ডার কতজন সাবমিট করছে, টেন্ডার কতজন উইথড্র করছে, বা টেন্ডার সাবমিট করার পর থেকে টেন্ডার ওপেনিং পর্যন্ত কোনো টেন্ডারার ওই টেন্ডারকে কোনো রকম মডিফাই করছে কিনা আমরা এখান থেকে সে বিষয়গুলোও দেখতে পাবো। এখানে প্রকিউরিং এন্টিটিকে অ্যাপ্রুভ কে করবেন, যাবতীয় বিষয় আমরা টর 1-এ পাবো। এটা মেইনলি বেসিক ইনফরমেশন। আচ্ছা, আমরা এভাবে টর 1 ডাউনলোড করলাম, সেভ করলাম, এবং এরপরে আমরা হচ্ছে সেভ করব হচ্ছে টর 2। এভাবে আমরা সেভ অ্যাজ পিডিএফ এ ক্লিক করলে টর 2 অটোমেটিক তা আমাদের ডাউনলোড হয়ে যাবে। টর 2 হচ্ছে কন্ট্রাক্টরদের ইনফরমেশন ফর্ম। এখানে কন্ট্রাক্টররা সাবমিট করছেন, কত টাকা টেন্ডার সিকিউরিটি দিছে, কোন কন্ট্রাক্টর কত % ডিসকাউন্ট দিছে, কত রেট কোড করছে, এরকম যাবতীয় বিষয় আর কি বেসিক মেইন বিষয়গুলো আমরা টর 2-তে দেখতে পাবো। এজন্য সেন্ড টু পিই করার আগে অবশ্যই আমাদেরকে এই বিষয়টা টর 1 এবং টর 2 ডাউনলোড করে নিতে হবে। এরপরে এখানে কন্ট্রাক্টরদের যে ফর্মগুলো আছে সেটাও অবশ্যই আমাদেরকে ডাউনলোড করতে হবে। অন্যথায় এটা হচ্ছে জাস্ট সিকিউরিটি এবং কমন প্র্যাকটিস, যদি পিইর অ্যাকাউন্টে সেন্ড করে দেওয়া হয় তাহলে ওপেনিং কমিটির আর কোনো অ্যাক্সেস থাকে না। এই জন্য এই সকল ইনফরমেশনগুলো ডাউনলোড করতে হয়। প্রথম আছে হচ্ছে টেন্ডারার ইনফরমেশন যে ফর্ম, এখানে আমাদের একটা কোম্পানি এবং নিচে হচ্ছে আর এক কোম্পানি। এখানে এই যে আমরা পিডিএফ দেখতে পাচ্ছি যে ন্যাশনাল আইডি অফ অথরাইজড পারসন, অথরাইজেশন লেটার টু সাবমিট টেন্ডার অন বিহাফ অফ টেন্ডারার, এইখানে পিডিএফ, এই পিডিএফ গুলা কি করব আমরা সবগুলা ডাউনলোড করে নিব। এমন তবে অবশ্যই মনে রাখতে হবে যেন দুইটা টেন্ডারের এইরকম ডকুমেন্টগুলা মিক্সড না হয়ে যায়। মিক্সড হলে তো আমাদের অ্যানালাইসিস করতে সমস্যা হবে। আমরা কোম্পানি 32 আগে আছে, কোম্পানি 32-এর সব কিছু আগে ডাউনলোড করে নিব। তাহলে আমরা প্রথম ই টেন্ডারের ইনফরমেশন ফর্ম ডাউনলোড করছি। এবার গো ব্যাক টু ড্যাশবোর্ড। তারপরে আমরা যাব হচ্ছে লিস্ট অফ অনগোয়িং ওয়ার্কস এন্ড কারেন্ট কমিটমেন্টস ডিউরিং 5 ইয়ার্স ফ্রম আইএফটি ডেট আন্ডার অল পিইস অর্গানাইজেশন। সকল পিইর অর্গানাইজেশন মানে সারা বাংলাদেশের যে কোনো প্রকিউরিং এন্টিটির আন্ডারে যে কোনো অফিসে কাজ করতে পারবেন, সেগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। তাহলে ইন্ডিভিজুয়াল রিপোর্টে ক্লিক করব, ক্লিক। এবার আমরা যেহেতু 32 কোম্পানিটা ডাউনলোড করতেছি, 32 কোম্পানির এখানে হচ্ছে ভিউ ম্যাপ ডকুমেন্ট। এটা যখন কন্ট্রাক্টররা সাবমিট করে তখন এটা ম্যাপড করতে হয়। আমরা এটা যখন ঠিকাদার হয়ে টেন্ডারার হয়ে যখন টেন্ডার সাবমিট করছিলাম তখন আমরা এই বিষয়গুলো দেখছি। আপনারা চাইলে ভিডিওটি আবার দেখে নিতে পারেন। তাহলে এখানে ভিউ ম্যাপ ডকুমেন্টে ক্লিক করলে আমরা এই যে ডাউনলোড করার অপশন পাবো। তার মানে আমাদের এই অনগোয়িং ওয়ার্কের যতগুলা থাকবে সব আমরা এখানে যদি ক্লিক করি তাহলে অটোমেটিক সে ডাউনলোড হয়ে যাবে। এরপরে এই ট্যাবটা আমরা কেটে দিব। এভাবে আমরা অনগোয়িং ওয়ার্ক ডাউনলোড করলাম। এরপরে তারপরের যে রো আছে নেম অফ ওয়ার্কস কন্ট্রাক্ট সাকসেসফুলি কমপ্লিটেড ডিউরিং লাস্ট 5 ইয়ার্স ফ্রম আইএফটি উইদিন অনলি পিইস অর্গানাইজেশন। পিইস অর্গানাইজেশন মানে জাস্ট একটা বোর্ড বা অধিদপ্তরের আন্ডারে।
সাপোজ আমাদের যদি পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে হয়, তাহলে টোটাল সারা বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ডের সব ডিভিশনে সে কত কাজ কমপ্লিট করছে বিগত 5 বছরে, তার লিস্ট এবং ওয়ার্কস কমপ্লিশন সার্টিফিকেট এখানে দেওয়া থাকবে। আমরা ইন্ডিভিজুয়াল রিপোর্ট ক্লিক করে ডাউনলোড করব। তাহলে 32 কোম্পানির আমরা এখানে দেখবো যে ভিউ ম্যাপ ডকুমেন্ট, এখানে এই ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আমরা সকলগুলা কমপ্লিটেড সার্টিফিকেটগুলা ডাউনলোড করব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেন্ডার আর ইনফরমেশন ফর্ম EPW22, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রিপোর্ট থেকে 32 কোম্পানির ক্ষেত্রে যেগুলা দেওয়া আছে ফাইন্যান্সিয়াল ইয়ার যাবতীয় কিছু, এবং এখান থেকে আমরা ডকুমেন্ট ডাউনলোড করতে পারবো। এখানে 8টা ডকুমেন্ট দেওয়া বাধ্যতামূলক থাকে। আমরা যখন টেন্ডারার হিসেবে টেন্ডার সাবমিট করছিলাম তখন এই বিষয়গুলো আমরা দেখছি। তাহলে এইভাবে সকল ডকুমেন্টগুলা ডাউনলোড করতে হবে। আমরা 32 কোম্পানি 32 লিমিটেডের থেকে করলাম সকলগুলা। এরপরে আমাদের আরো যে কন্ট্রাক্টরগুলা টেন্ডার সাবমিট করছে সেই সকলগুলা এইভাবে এই ইন্ডিভিজুয়াল রিপোর্ট থেকে সব খুবই সাবধানতার সহিত ডাউনলোড করে নিব। এর কারণ হচ্ছে যদি কোনো কন্ট্রাক্টর ডকুমেন্ট সাবমিট করতে ফেল করে, বা আমরা যদি ডকুমেন্ট ডাউনলোড করতে না পারি, বা ডাউনলোড করার পরে আমরা যদি ডকুমেন্টটা পড়তে না পারি, তাহলে তার সম্পূর্ণ দায় দায়িত্ব কন্ট্রাক্টরের। আমাদের এখানে কোনো কিছু করার নাই, আমাদের কোনো দায়ভার নাই। কিন্তু যদি কন্ট্রাক্টর ডকুমেন্ট সাবমিট করছে আর আমরা সেটা ডাউনলোড করতে পারি নাই, বা ডাউনলোড করতে ভুল হয়ে গেছে, এর কারণে ওই কন্ট্রাক্টর কাজ পায় নাই, অ্যাওয়ার্ড অফ কন্ট্রাক্ট পায় নাই, তাহলে সম্পূর্ণ দায়ভার হচ্ছে প্রকিউরিং এন্টিটির। সেক্ষেত্রে কন্ট্রাক্টর যদি মামলা করে তাহলে অনেক বড় একটা বিষয় ক্রিয়েট হতে পারে। এই জন্য টেন্ডারারদের সাবমিট করার এই বিষয়গুলো খুবই সতর্কতার সহিত প্রত্যেকটা ডকুমেন্ট ডাউনলোড করতে হবে। প্রয়োজন হলে সন্দেহ হলে 2 বার ডাউনলোড করতে হবে, এবং পরে ওটা কিভাবে অ্যানালাইসিস করে আমরা তার পরের পর্বে দেখব। তাহলে আমরা টর 1 এবং টর 2 সাইন ইন করছি। এখন আমরা সেন্ড টু পিই করব। তাহলে এখন আমরা পিইর কাছে সেন্ড করার জন্য সেন্ড টু পিই তে ক্লিক করলাম। তবে একটা বিষয় অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে সেন্ড টু পিই এই অপশনটা শুধুমাত্র ওপেনিং কমিটির চেয়ারপারসনের কাছেই আসবে। অন্য যে মেম্বার থাকবে বা মেম্বার সেক্রেটারি আসবে তারা এই অপশনটা কিন্তু দেখতে পাবে না। এখন আমরা সেন্ড টু পিই তে ক্লিক করলাম। এখানে আমাদের একটা রিমাইন্ডার দিচ্ছে যে once you had over tender proposal including reports to PE, access of all TOC or POC member will be frozen. যেমন they cannot view the tender proposal including report details. তার মানে যেটা আমি আগেই বলছি, একবার যদি আমরা পিইর কাছে সেন্ড করে দিই তাহলে ওই টেন্ডার ওপেনিং কমিটির আর কোনো রকমের অ্যাক্সেস থাকে না। কাজেই এখনই আমাদের নিশ্চিত করতে হবে যে টেন্ডার ওপেনিং কমিটি আর কিছু কাজ করতে চায় কিনা, তার আর কোনো কাজ বাকি আছে কিনা। আমরা ওকে দিলাম যে আমাদের কোনো কাজ নাই। তাহলে এখন আমাদের এখানে টেন্ডার পির কাছে যাবে, আমাদের একটা কমেন্ট এখানে লিখতে হবে। আমরা লিখলাম হচ্ছে সেন্ট, এভাবে সাবমিট করে দিলাম। বাস, আমরা পির কাছে এটা সেন্ড করার মানে হচ্ছে এখন আমাদের হাতে আর কোনো অপশন নেই, আমরা এটার আর কিছুই করতে পারবো না, অর্থাৎ টেন্ডার ওপেনিং কমিটি হিসেবে। তাহলে এ পর্যন্তই টেন্ডার ওপেনিং কমিটির আসলে কাজ শেষ। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে টেন্ডার অ্যানালাইসিস করতে হয় ম্যানুয়ালি এবং ইজিপির মাধ্যমেই। তাহলে অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা আমরা এই পর্বে করে রাখবো। সেটা হচ্ছে আমরা জানি যে টেন্ডার ওপেন করে ওপেনিং কমিটি, টেন্ডার ইভালুয়েশন করে টেন্ডার ইভালুয়েশন কমিটি। তো এই ক্ষেত্রে আমাদের টেন্ডারটা আছে কিন্তু এখন পিইর কাছে, টেন্ডার ইভালুয়েশন কমিটি বা টেকের কাছে কিন্তু আমাদের টেন্ডার নাই। তো কাজেই এখন আমাদের পিইর আইডিতে লগ ইন করে আমাদের টেন্ডারটা যেটা ওপেন হলো সেটা হচ্ছে টেক চেয়ারপারসন অর্থাৎ টেন্ডার ইভালুয়েশন কমিটির চেয়ারপারসনের কাছে আমাদের এটা পাঠিয়ে দিতে হবে। তাহলে আমরা টেন্ডার ওপেনিং কমিটি চেয়ারপারসনের আইডি থেকে লগ ইন করে নিলাম। এবার আমরা পিইর আইডিতে লগ ইন করব।
পিইর আইডিতে আমরা এখন লগ ইন করলাম এবং লগ ইন করা মানে এখন আমাদের মাই টেন্ডারে আসবো। মাই টেন্ডার থেকে এখন আমরা এটা দেখবো হচ্ছে প্রসেসিং এ আমাদের কোন টেন্ডার আছে এবং আমরা আমাদের টেন্ডার আইডি হচ্ছে 4574591। ওপেনিং কমপ্লিটেড এখন আমাদের এখানে এটা দেখাচ্ছে। তাহলে এই ওপেনিং কমপ্লিটেড আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে টেন্ডারে ঢুকবো। এখন ঢুকে আমাদের এখানে যে বিষয়, আগে আমাদের ট্যাব ছিল কিন্তু 4টা, এখন পির অ্যাকাউন্টে টোটাল ট্যাব হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10টা। এতগুলা ট্যাবের কাজ পির করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখন ইভালুয়েশন অপশনে ক্লিক করব। ইভালুয়েশনে অপশনে যখন আমরা ক্লিক করব তখন এখানে বলতেছে কন্টাক্ট অ্যাপ্রুভালটা আমাদের ক্রিয়েট করতে হবে, যে আমাদের এই টেন্ডারটা কে অ্যাপ্রুভ করবেন। তাহলে আমরা এটা ক্রিয়েট দিয়ে দিলাম। ওকে, আমরা এটা রিভিউয়ার রাখবো কিনা, আমরা সচরাচরের মতো এবারও রিভিউয়ার রাখবো না। সাবমিট। এবং এর ইনিশিয়েটর হবে হচ্ছে টেক আর অ্যাপ্রুভার হবে হচ্ছে পিই। এই অনুযায়ী আমরা কন্ট্রাক্ট ফ্লোটা, ওয়ার্ক ফ্লোটা রাখলাম, যে আমাদের টেন্ডারটা টেক চেয়ারপারসন ইনিশিয়েট করবেন এবং পি হচ্ছে অ্যাপ্রুভার হিসেবে কন্ট্রাক্টটা অ্যাপ্রুভ করবেন। আমরা সাবমিট দিয়ে দিলাম। আমাদের শিওর হওয়ার একটা নোটিফিকেশন, আর ইউ শিওর দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড ওয়ার্কফ্লো অ্যান্ড নাম্বার অফ রিভিউয়ার্স কারেন্টলি অর রাইটলি, বি শিওর বিফোর ক্লিকিং ইয়েস বাটন। মানে একবার ক্লিক করলে আর কোনো অপশন থাকবে না, আমরা ইয়েস করে দিলাম। তাহলে এখন আমরা এখান থেকে কি দেখতে পারবো, যে আমাদের ওয়ার্কফ্লোটা এডিট করতে পারবো এবং এটা ভিউ করতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের ওয়ার্কফ্লো আমরা ক্রিয়েট করে দিলাম। এখন এখানে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে অ্যাডভার্টিজমেন্ট। তার মানে আমাদের যে টেন্ডারটা পাবলিশ হয়েছিল, সে টেন্ডারটা আমাদের কোন পত্রিকাতে পাবলিশ হয়েছিল সে বিষয়টা আমাদের এখানে দিতে হবে। আর এই পাবলিশের ক্ষেত্রে পিপিআর অনুযায়ী নিয়ম হলো, যদি এস্টিমেটেড কস্ট 50 লাখ টাকার বেশি হয় তাহলে একটা স্থানীয়, একটা জাতীয় এবং একটা ইংরেজি দৈনিক পত্রিকাতে অবশ্যই পাবলিশ করতে হবে। তাহলে আমরা এখন অ্যাডভার্টিজমেন্টে ক্লিক করব। কারণ যদি আমরা এখানে পত্রিকার অ্যাডভার্টিজমেন্ট অ্যাড না করি তাহলে আমাদের এটা পির অ্যাকাউন্ট থেকে টেক চেয়ারপারসনের অ্যাকাউন্ট থেকে ইজিবি ট্রান্সফার করে না। কাজে আমরা এখন দিব হচ্ছে অ্যাডভার্টিজমেন্ট। তাহলে নেম অফ নিউজ পেপার আমরা দিলাম হচ্ছে ডেইলি স্টার। নিউজ পেপার অ্যাডভার্টিজমেন্ট ডেট, আমরা নিউজ পেপার অ্যাডভার্টিজমেন্ট ডেট কবে দিব, তাহলে আমাদের টেন্ডারটা আমরা করছিলাম হচ্ছে 24 তারিখে, নভেম্বরের 24 তারিখ, তাহলে আমরা এটা 25 তারিখে দিলাম। এবং এটা ইউআরএল ওয়েবসাইট আমাদের এটা নেই, প্রয়োজন নাই, আমরা এটা সাবমিট করে দিলাম। এভাবে আমরা এখানে একটা পত্রিকাতে প্রকাশ করলাম, ইংরেজি পত্রিকাতে ডেইলি স্টার। এবার আমরা একটা বাংলা পত্রিকাতে প্রকাশ করব। পত্রিকার নাম হচ্ছে প্রথম আলো। প্রথম আলো, এই প্রথম আলো পত্রিকাতেও আমরা হচ্ছে প্রকাশ করছিলাম হচ্ছে নভেম্বরের 25 তারিখ, আমরা সাবমিট দিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে পত্রিকার যে বিষয়টা অ্যাডভার্টিজমেন্ট দেওয়া, আমরা টোটালি কাজ করলাম। এখন আমরা এখান থেকে ওপেনিং ট্যাবে ক্লিক করব। ওপেনিং ট্যাবে যখন আমরা ক্লিক করলাম তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কতগুলো অপশন, ওপেনিং কমিটি, ওয়ার্কফ্লো, টেন্ডার প্রপোজাল, ওপেনিং রিপোর্ট এবং টেন্ডারার কনসালটেন্ট হ্যাশ, অর্থাৎ এটা ভেরিফাই মেগা হ্যাশের অনুরূপ। এখানে আমাদের একটা অপশন হচ্ছে সেন্ড টু পিই টেক অর পেক চেয়ারপারসন। টেক বলা হয় হচ্ছে টেন্ডার ইভালুয়েশন কমিটি, যখন এটা কোনো গুডস অথবা ওয়ার্কস হয়, আর যখন কোনো সার্ভিস হয় সেটাকে বলা হয় হচ্ছে পেক। তাহলে এখন পির অ্যাকাউন্ট থেকে এই টেন্ডারটা ফার্দার ইভালুয়েশনের জন্য আমরা টেক চেয়ারপারসনের কাছে সেন্ড করব। আমরা ক্লিক করলাম, এখন আমাদের টেক চেয়ারপারসনকে আমরা সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে রাখছি। তাহলে এখানে আমরা কমেন্ট লিখলাম হচ্ছে সেন্ড, সাবমিট। এখন এটা আসলে
প্রকিউরিং এন্টিটির আইডি থেকেও এই টেন্ডারে আর কোনো কাজ করা যাবে না। এখন আমাদের যিনি টেক চেয়ারপারসন ছিলেন সেই টেক চেয়ারপারসনের আইডিতে গেলেই আমরা শুধুমাত্র এটা দেখতে পাবো এবং টেন্ডারটা ইভালুয়েট করে যাবতীয় কাজ করতে পারবো। পরবর্তী টেক চেয়ারপারসন সেই ইভালুয়েশন রিপোর্টটা কন্ট্রাক্ট অ্যাপ্রুভারের কাছে সেন্ড করে দিবেন। পিইর কাজও মূলত এই পর্যন্তই এবং টেন্ডার ওপেনিং কমিটির কাজও এ পর্যন্তই। এরপর থেকে শুরু হবে হচ্ছে টেন্ডার ইভালুয়েশন কমিটির কাজ। তাহলে আজকে আমাদের টেন্ডার ওপেনিং পর্ব এ পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।